দুধটা ঘন করে নিব। আমি আজকে মিষ্টি দই যেহেতু বানাবো, এখানে আমি দইটা মিষ্টি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিয়েছি। দুধটা এরকম হাই হিটে কয়েকবার বলক করে নিব। আর যতটুকু পানি আমি এক্সট্রা দিয়েছিলাম ততটুকু পানি কমে না আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে যে ছাঁকনির মধ্যে আমি দই বীজটা রেখে দিয়েছিলাম, এই যে বাটির মধ্যে অনেকগুলো এক্সট্রা যে দইটা আছে, লিকুইড দইটা, সেটা জমেছিল। এটা আমি খেয়ে ফেলেছিলাম। এটা দইয়ের মধ্যে মোটেও দেওয়া যাবে না। আর ছাঁকনির মধ্যে যে দইটা জমা ছিল সেটা আমি যে পাত্রের মধ্যে দই বসাবো সেটার মধ্যে দিয়ে দিলাম। এরপর এই দইটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে ফেটে নিয়েছিলাম। তারপর এটার সাথে জাল করে নেওয়া দুধ অল্প একটু নিয়ে আবার ভালো করে ফেটে নিব। আর এইভাবে ভালো করে ফেটে নেওয়ার পর উপরে সুন্দর একটা বাবলস তৈরি হয়। দই যখন জমে যায় তখন উপরে এই বাবলসগুলো দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় সর। তারপর এই যে আমি উপর থেকে জাল করে নেওয়া সবটুকু দুধ ঢেলে দিই। আচ্ছা, আমি এখন শেয়ার করি আমার ভুলটা কোথায় ছিল। দই বীজটা যখন আমি ছাঁকনিতে দিয়েছিলাম এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য, সেটা আমি বরফ অবস্থায় দিয়েছিলাম। সেটা একদমই ঠিক হয়নি। বরফ অবস্থায় মোটেও